শেহরিন আমিন মোনামি জুলাই আন্দোলনের সাহসী এক যোদ্ধা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও সরাসরি মাঠে নেমে আন্দোলন করেছেন, লড়াই করেছেন শেখ হাসিনার পুলিশ বাহিনীর সাথে। ৩১ জুলাই দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকদের সম্মিলিত সমাবেশ মার্চ ফর জাস্টিসে এক শিক্ষার্থীকে যখন জোর করে আটক করতে চাইল পুলিশ, তখন তাতে বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2 জন নারী শিক্ষিকা, তাদেরই একজন প্রভাষক শেহরিন আমিন ভূঁইয়া। এ সময় পুলিশ ব্যাপক চড়াও হয় শেহরিনের উপর। ধস্তাধস্তিতে আহত হলে হাসপাতালে নেওয়া হয় এই শিক্ষিকাকে। মুহূর্তেই এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ওঠে সমালোচনার ঝড়। বলা হয়, হাসিনার পতনে যে কটি ছবি ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে সেগুলোর একটি এই ছবিটি। কারণ এখানে আহত ব্যক্তির একই সাথে অনেক পরিচয়। তিনি একদিকে যেমন নারী, অন্যদিকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। ফলে তার পক্ষে যেমন নারীরা দাঁড়িয়েছেন, তেমনই দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের, বিশেষ করে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সে সময় শেহরিন আমিন ভূঁইয়া বলেছিলেন, একজন শিক্ষার্থীকে পুলিশ যখন তুলে নিতে চাইল তখন আমি তাতে বাধা দিলাম। আমি বললাম, তার অপরাধ কি? চেক করার থাকলে আমাদের সামনেই করেন। কিন্তু তিনি কোনো কথাই শুনলেন না, আমাদের উপর বল প্রয়োগ করলেন। এতে আমার হাত মুচড়ে দিয়ে ছেলেটাকে নিয়ে যাওয়ার সময় তিনি ধাক্কা দিলে আমি পড়ে যাই। হাঁটুতে ব্যথা পেয়েছি, তবে হাত মুচড়ে যাওয়ায় বেশি ব্যথা পেয়েছি। এই ঘটনার 5 দিন পরেই শেখ হাসিনার পতন ঘটে এবং পুরস্কার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পান শেহরিন আমিন ভূঁইয়া। পতন না হলে তার পরিণতি কি হতো, আদৌ বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকতো কিনা তা বলাই বাহুল্য। এই সাহসী শিক্ষিকা আবারও আলোচনায় আসেন গেল বছরের 2 অক্টোবর। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে তারই ডিপার্টমেন্টের ছাত্র মহিউদ্দিন খানের নাম আসলে তিনি ফেসবুকে লেখেন, আমাদের ছাত্র মহিউদ্দিন খান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবির অবশ্যই ভালো। তার এক লাইনের এই লেখায় যেমন প্রশংসার বন্যা বয়ে যায়, তেমনি বিদ্ধ হন সমালোচনায়। পরে অবশ্য এর ব্যাখ্যাও দেন মোনামি। বলেন, আমার কোনো শিক্ষার্থী কি সংগঠন করে বা কোন মতাদর্শের সেটা আমার কাছে মুখ্য নয়। আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই। তবে মোনামি তার প্রিয় ছাত্রকে নিয়ে আবার লিখেছেন, একবার সমালোচনায় পড়েও ছাত্রের প্রতি এতটুকু মমত্ব কমেনি তার। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিনের অসাধারণ রেজাল্টের প্রশংসায় পঞ্চমুখ ঢাবির অন্যতম স্মার্ট এই শিক্ষিকা। মহিউদ্দিন মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর যখন ফেসবুকে আত্মতৃপ্তির স্ট্যাটাস দিয়েছেন, তখন সেখানে গিয়ে কমেন্ট করেছেন শেহরিন আমিন মোনামি। তিনি লিখেছেন, অভিনন্দন মহিউদ্দিন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামি হয়তো এজন্যই খুশি, কারণ তার প্রিয় একজন ছাত্রই কদিন পর হয়তো তার সহকর্মী হতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ লোক প্রশাসন পেতে যাচ্ছে একজন মেধাবী, সৎ ও স্মার্ট শিক্ষক। এর আগে অনার্সেও সেরাদের সেরা হয়েছিলেন মহিউদ্দিন খান। আদর করে যাকে মহি ডাকেন তার প্রিয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি। ঢাবির শিক্ষক হিসেবে আগাম অভিনন্দন মহিউদ্দিন মহি। দর্শক, ছাত্র শিবির নেতাদের একের পর এক এই সাফল্যকে কিভাবে দেখছেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।